সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আজকের স্তুতিতে তুলসীদাসজি নাম ও নামী এই দুজনের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে বলছেন। আগের স্তুতিগুলোয় তিনি বলেছেন শ্রী রামের থেকে বড় রামের নাম। এবার তিনি এই কথাটার আরো গভীরে প্রবেশ করছেন। অত্যন্ত মনোযোগ সহকারে শুনলে বোঝা যায় এই স্তুতিগুলোর মধ্যে এক পরম সত্য লুকিয়ে আছে। আজকের স্তুতি সমুজত সরিস নাম আরু নামী প্রীতি পরস্পর প্রভু অনুগামী নাম রূপ দুই ইস উপাধি অকথ অনাদি সুসমুঝি সাধি। নাম আরু নামী বলছেন নাম ও নামীর এই যে সস্পূর্ণ এক সম্পর্ক, এটাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। নাম এখানে তিনি বলছেন রামের, মানে সেই পরমাত্মার, সেই এক পরম সত্তার। নামী এখানে কে? দশরথ পুত্র রাম। কিন্তু যখনই আমরা রাম নাম বলি তখন আমাদের মনে সেই খেয়াল আসে না যে এই নাম কোনো এক রাজার। তাই যে নামী মানে দশরথ পুত্র রাম, সে নামের পেছনে পেছনে এমন ভাবে চলেন যেমন স্বামীর পেছনে সেবক। তাই বলছেন প্রীতি পরস্পর প্রভু অনুগামী। দুজনের মধ্যে মানে নাম ও নামীর সম্পর্কের প্রীতি কেমন? তাদের সম্পর্ক এমনই, ঠিক যেমন প্রভু বা স্বামীর পেছনে পেছনে তার অনুগামী চলে। মানে পরমাত্মার যে নাম, সেই নামের নামই যাকে বলা হয়, যেমন পরমাত্মার নামই কাকে বলা হয়? রামকে। এই রকম ভাবেই অনেক যে মহাপুরুষ হয়েছেন তারা নামই সেই নামের। তাই তো আমরা রামের নাম যখন নিই তখন কোনো রাজার খেয়াল বিন্দুমাত্র আমাদের মনে আসে না। আমরা কোনো রাজার নাম নিচ্ছি এটা আমরা কিন্তু মনে মনে একবারও ভাবি না। ঠিক যেমন আলেকজান্ডার, হিটলার এদের নাম নিলে কোনোভাবেই পরমাত্মার খেয়াল মনে উদয় হয় না। যত বড় বড় শাসক সংসারে হয়েছে তারা যদি অত্যাচারী হয় তাহলে তাদের নাম নিলেই নরসংহার, ক্ষয়ক্ষতি, ভয়াবহ এক দৃশ্য মনে উদয় হয়। আর যখন রামের নাম নেওয়া হয় তখন সোজা পরমাত্মার কথাই কিন্তু মনে হয়। দশরথ, অযোধ্যা, রাজসভা, রাজমহল সবকিছুই কিন্তু তখন মনে থেকে মুছে যায়, আউট অফ ফোকাস থাকে এইগুলো। কোনো ছবি এরকম তখন ভেসেই ওঠে না, শুধুমাত্র রাম সামনে দেখতে পাওয়া যায়, মানে পরমাত্মা স্মৃতিতে শুধুমাত্র ভেসে ওঠে। তাহলে নাম ও নামীর এটাই মহিমা। নাম রূপ দুই ইস উপাধি। নাম আর রূপ এই দুটো যে আছে সেটা একই উপাধির অন্তর্গত। এরা ঈশ্বরের উপাধিযুক্ত। ইস কথাটার মানে ঈশ্বরের, আর উপাধি মানে উপাধিযুক্ত। নাম ও রূপ দেখতে ভিন্ন ভিন্ন কিন্তু এরা একই। কেন? যখনই আমরা কোনো মহাপুরুষকে দেখি তাকে দেখেই কার কথা মনে পড়ে? সেই পরমাত্মার কথাই মনে পড়ে। নিজে থেকেই সেই পরমাত্মার স্মরণ আমাদের মনে চলে আসে। আমরা যখন শ্রীকৃষ্ণ, গুরু নানক দেবজি, শ্রী রামকৃষ্ণ দেব, মহাবীর, বুদ্ধদেব, রামকে দেখি, মাতা সীতা, মা আনন্দময়ী, মা শারদাকে দেখি, যতই রকম দিব্য পুরুষ আছে, দিব্য আত্মা আছে, তারা সবাই যখন আমাদের সামনে উপস্থিত হয় তারা কিন্তু নামী। আর এদের কথা বা এদের সামনে দেখলেই কার কথা মনে পড়ে? ঈশ্বরের কথা মনে পড়ে, অর্থাৎ ঈশ্বরের নামের কথা মনে পড়ে, সেই পরম পিতা পরমাত্মার সেই শক্তিমানের কথা মনে পড়ে। যত দিব্য এরকম পুরুষ আছে তারা কিন্তু সবাই নামী। তাই তিনি বলছেন নাম ও নামী আপাত দৃষ্টিতে দেখতে আলাদা আলাদা মনে হলেও এরা আসলে এক। তাহলে নাম আর রূপ দুটোই ঈশ্বরের উপাধি। অকথ অনাদি সুসমুঝি সাথী। ঈশ্বরের নাম এবং রূপ দুটোই অকথ, মানে নাম রূপ সম্পর্কে বলাই যাবে না। তুলসীদাসজি বলছেন এদের সম্পর্কে কোনো কিছুই বলা যাবে না, তবু তিনি বলছেন তিনি ইশারা করছেন আমার, কারণ আসল বোঝার ক্ষমতা তো ভেতর থেকে আসে। অনাদি মানে যার কোনো আদি নেই, অন্ত নেই। এটা বুঝতে গেলে অনুভব ছাড়া কোনো রাস্তা নেই। অন্তর থেকেই সেই জিজ্ঞাসার উদয় হবে। যার পিপাসা থাকবে সেই খুঁজবে, এবং খুঁজলে তবেই সে অনুভব করতে পারবে, কারণ এটা অকথনীয়। সুসমুঝি মানে হচ্ছে সুন্দর বুদ্ধি দ্বারা, শুদ্ধ ভক্তির মাধ্যমে, আর সাধি মানে হচ্ছে ভগবানের যে দিব্য স্বরূপ সেটা জানতে পারা যায়। যাদের জানার একমাত্র পিপাসা আছে, যারা ভগবানকে জানতে পায় তারাই শুধু জানতে পারবে, কারণ তার জন্য চাই শুদ্ধ ভক্তি এবং সুন্দর বুদ্ধি। তাহলে ভক্ত হতে গেলে সুন্দর অন্তঃকরণ আগে তৈরি করতে হবে, সেই পাত্রতা তৈরি করতে হবে, তবেই সেই ঈশ্বরকে জানা যেতে পারে, সেই পথে হাঁটা যেতে পারে। তাহলে আজকের মতো রাম রাম।